আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রী সভাপতিত্বে সংসদীয় সভা অনুষ্ঠিত। ডেপুটি স্পিকার নির্বাচনে বিরোধী দল সাড়া না দিলেও সংসদে সরব থাকার ঘোষণা। 133 অধ্যাদেশের মধ্যে অধিকাংশই সংসদে পাশ হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণে আপত্তি জামায়াতের। কার্যকর সংসদে প্রত্যাশা সরকার ও বিরোধী দলের। ফ্যাসিস্টদের মতো গণমাধ্যমকে নিয়ন্ত্রণের সংস্কৃতিতে বিএনপি বিশ্বাস করে না, মন্তব্য মির্জা ফখরুলের। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ। পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। সংকট মোকাবেলায় চট্টগ্রাম বন্দরে 6টি জাহাজ। দেশে জলসীমায় রয়েছে আরও 4টি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এবার অর্থবহ, প্রাণবন্ত ও জনগণের সংসদ হবার প্রত্যাশা বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে চিফ হুইপ বলেন, প্রথম অধিবেশনে চূড়ান্ত হবে সংসদ উপনেতা, স্পিকার ও ডেপুটি স্পিকার। তবে ডেপুটি স্পিকার নিয়োগে বিরোধী দলের সাড়া মেলেনি বলে জানান তিনি। এ সময় সংসদে গঠনমূলক ভূমিকার কথা জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিরোধিতা বা সহযোগিতা নয়, যৌক্তিক ইস্যুতে সংসদে সরব থাকবে বিরোধী দল। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক করে বিএনপির সংসদীয় দল। প্রথম অধিবেশনে আলোচনার বিষয়বস্তু, কার্যপ্রণালী, সংসদ উপনেতা, স্পিকার, ডেপুটি স্পিকার নিয়ে আলোচনা হয়। বিগত সরকারের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করায় কার সভাপতিত্বে সংসদ শুরু হবে তা নিয়েও আলোচনা করে বিএনপি। পরে এ নিয়ে এলডি হলে ব্রিফ করেন চিফ হুইপ নুরুল ইসলাম। আমরা সংসদ চিরজড়িত মতন বসবে না। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা, তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতা। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। তারপরে শোক প্রস্তাব উত্থাপন করবেন। সেখানে আমাদের প্রয়াত নেত্রী, দেশনেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা হবে। তারপর আমাদের জুলাই যোদ্ধাদের সম্পর্কে আলোচনা হবে। রাষ্ট্রপতি ভাষণ শেষ হলেই তারপর সংসদ শেষ। কার্যকর ও জনগণের সমস্যা সমাধানে সংসদ হবে জানিয়ে বিরোধী দলের কাছে গঠনমূলক সমালোচনার প্রত্যাশা করেন চিফ হুইপ। আমাদের লক্ষ্য হচ্ছে একটি কার্যকর, প্রাণবন্ত, দায়িত্বশীল সংসদ পরিচালনা এবং বাংলাদেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু করা। সেই সঙ্গে আমরা বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি। সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে ডেপুটি স্পিকার নিয়োগে বিরোধী দলের সাড়া পাননি বলেও জানান নুরুল ইসলাম। আমরা শপথ নেইনি কারণ এটা সংবিধানে নেই। এদিকে সংসদে এমপিদের নিয়ে বৈঠক করে বিরোধী দল জামায়াত ইসলামী জোট। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে সব বিষয়ে বিরোধিতা বা না বুঝে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশ এবং জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। কিন্তু দেশ এবং জাতির ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। প্রথমে আমরা ভুল করলে ভুল ধরিয়ে দেব, সংশোধনের সুযোগ দেব, পরামর্শ দিব। যদি দেখি পরামর্শে কাজ হচ্ছে না, প্রতিবাদ করব। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের বিষয়ে বিএনপিকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি। আমরা 2 জায়গায় শপথ নিয়েছি, 2 জায়গায় আমরা স্বাক্ষর করেছি। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত সরকারি দল প্রথম শপথটি তারা নেননি। জুলাইকে সম্মান করলেই 24 থাকলেই 26 হবে, নইলে 26-এর অস্তিত্ব থাকে না। ডেপুটি স্পিকার নিয়োগে বিএনপির প্রস্তাবনার বিষয়েও কথা বলেন জামায়াতের আমির। জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। দুর্নীতি আর দুঃশাসনের অবসানে এই সংসদ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সরকার ও বিরোধী দল। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে অধিকাংশই সংসদে পাশ হবে। পরে গুরুত্বপূর্ণ কিছু বিল আকারে সংসদে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, সরকার আন্তরিক না হলে মানবাধিকার কমিশন কাজ করতে পারবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নতুন সংসদের কাছে প্রত্যাশা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় ও অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সংসদ সদস্য, আইনজীবী, শিক্ষক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, বাঙালি জাতিকে যদি ঠিক করতে হয় মুক্তিযুদ্ধের আদর্শের পথে আসতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলো এত নারীবান্ধব যে একটি দল 0% আর আরেকটি দল 3%। চমৎকার নারীবান্ধব বাংলাদেশের রাজনৈতিক দল বা সরকার তারা চায় না এই সমস্ত কমিশন কাজ করবে। সেমিনারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, লাখ লাখ মামলা দিয়ে শান্তি আসে না, রাতারাতি না হলেও মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে বলে আশা তার। জাতিতে ঐক্য রাখতে চাই এবং শান্তি রাখতে চাই। ঐক্যবদ্ধ জাতি ছাড়া, শান্তি প্রতিষ্ঠা করা ছাড়া কোনোদিন অগ্রগতি প্রগতি কোন সেক্টরে হবে না। এটা আমি অভিযোগ করেছি। অধ্যাদেশ বা আদেশের যেসব বিষয় রিট হয়েছে তা নিষ্পত্তি করবেন আদালত। অন্যগুলোর বিষয়ে 30 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে সংসদ। যে কনস্টিটিউশন রিফর্মস অর্ডার দেওয়ার ইখতিয়ার প্রেসিডেন্টের ছিল না, সেটা দিয়েছে। সেটা অবশ্য কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, দেখা যাক কোর্ট কি বলে। সংবিধান পরিষদের শপথ নেয়ার ব্যাপারে জবরদস্তি না করে আইন অনুযায়ী আচরণ করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে নতুন এই সংসদকে ঘিরে রাষ্ট্র সংস্কার ও অর্থনীতি পুনরুদ্ধার সহ নানা বিষয়ে মানুষের রয়েছে সীমাহীন প্রত্যাশা। জাতির সেই প্রত্যাশা অনুযায়ী গণতন্ত্রের ভিত আরও মজবুত করার পাশাপাশি কার্যকর ও প্রাণবন্ত সংসদ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সরকার এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তবে সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল। সংসদে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এই রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, তিনি সংসদে ভাষণ দেওয়ার অধিকার রাখেন না। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। 24-এর গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিজয়ীদের নিয়ে বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্বাচনে 208টি আসন নিয়ে নিরঙ্কুশ জয় পেয়ে প্রায় 2 দশক পর তারেক রহমানের নেতৃত্বে সংসদে সরকারি দল হয়ে ফিরেছে বিএনপি। আর ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ 68টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে প্রায় 20 বছর পর সংসদে যাচ্ছে জামায়াতে ইসলামী। নতুন সংসদের সামনে রাষ্ট্র সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থনীতি পুনরুদ্ধার, দুর্নীতি দমন এবং বৈষম্যমুক্ত দেশ ও জাতি গড়ার বিশাল চ্যালেঞ্জ রয়েছে। এসব বিষয়ে সরকারি দল দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা করছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। প্রো পিপল ইকোনমি যাতে হয় সেটা দেখবে এবং আমরা স্পষ্ট প্রস্তাবনা আনবো পার্লামেন্টের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকার যদি সহযোগিতা করে তাহলে আমি মনে করি এই সংসদ পার্লামেন্ট একটা অর্থবহ, ভাইব্রেন্ট, ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ পার্লামেন্ট হবে। জামাত ইসলামী অলওয়েজ একটা পজিটিভ এবং সিরিয়াস ভূমিকা রাখবে। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই, স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়া হচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। সরকারি দলের সংসদ সদস্যরা বলছেন, বিরোধী দলকে সঙ্গে নিয়েই সমতা ও সহযোগিতার ভিত্তিতে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে চান তারা। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেয়াই তাদের লক্ষ্য। জনপ্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কথা বলবো এবং সমস্ত কিছু জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি সবকিছু আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। নির্বাচনে জনগণ যে প্রত্যাশা ব্যক্ত করেছে তা হচ্ছে একটি প্রকৃত অর্থেই জনগণের মালিকানাধীন, জনগণের কল্যাণের জন্য জনগণের একটি রাষ্ট্র। আমরা তাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে জনগণের এই স্বপ্ন পূরণে সংসদকে কাজে লাগাবো। উদার গণতান্ত্রিক ধারায় ফেরার চূড়ান্ত ধাপ হিসেবে জাতীয় সংসদে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কতটা ঘটবে সেদিকে এখন তাকিয়ে আছে গোটা জাতি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিস্টদের মতো গণমাধ্যমকে নিয়ন্ত্রণের সংস্কৃতিতে বিএনপি বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। জনগণের পূর্ণ সমর্থন নিয়ে গঠিত বিএনপি সরকার সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে বলেও জানান LGRD মন্ত্রী। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবার সহযোগিতা কামনা করেন মির্জা ফখরুল। ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উপস্থিত ছিলেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলি, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি সবসময়। আমাদেরকে অবশ্যই সেটাকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসে কাজ করতে হবে। আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের মতোই সাংবাদিকদের উপর চাওয়া হয়ে না বসে। নতুন যে গণতন্ত্রের কথা আমরা চিন্তা করছি, আমরা যে চিন্তা করছি যে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, আমরা যে চিন্তা করছি আমরা সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করব, সেই লক্ষ্যে আমরা যারা এগিয়ে যেতে পারি আজকের দিনে, এটাই আমাদের আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। অবৈধ মজুদ ঠেকাতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হওয়ার পর থেকে ফিলিং স্টেশনগুলোতে ভোর থেকে লাইনে দাঁড়াচ্ছেন ক্রেতারা। অফিসমুখী মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে শুধু গাড়ি ও মোটরসাইকেলের তেল কিনতে। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। রাজধানীর খিলক্ষেতের বাসিন্দা মোহাম্মদ বুরহানুদ্দিন প্রতিদিন বাসা থেকে বনানী অফিসে যাতায়াত করেন নিজের মোটরসাইকেলে। বুধবার সকালে অফিস থেকে ছুটি নিয়ে 2 ঘন্টার জন্য বের হয়েছেন তেল কিনতে। অফিস 9টা, শর্ট লিভ নিয়ে ফুয়েল নেওয়ার জন্য আসা থেকে যে আসছি ফুয়েল নেওয়ার জন্য, এইটা অফিস থেকে বাইরে আসার জন্য আমি কিভাবে আসব? রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু করার পর এমন ভোগান্তি এখন নিত্যসঙ্গী অফিসগামীদের। অফিস ছিল 10টায়, তো এখন লেট হয়ে গেছে, যাইতে পারি নাই। অফিসে বসকে ফোন দিছি যে আমার তো তেল শেষ হয়ে গেছে, আমার আসতে দেরি হবে। আমার অফিস ছিল সকাল 10টার সময়, বাট এই লেটটা হচ্ছে তেলের জন্য। বিজয় সারণীর ব্যস্ততম ট্রাস্ট ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় অপেক্ষারত গাড়ির লাইন কয়েক কিলোমিটার ছাড়িয়ে মহাখালী ফ্লাইওভারে গিয়ে ঠেকেছে। অন্যদিকে রাইড শেয়ার করা বাইকারদের জন্য তেল বিক্রির পরিমাণ 5 লিটারে উন্নীত করায় মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন বাইকাররা। পাশের দেওয়াতে আমাদের আরো সুবিধা হয়েছে, মানে আপনার কালকে 50 সারাদিন না ভাই কভার হবে না। পুরো ট্যাঙ্কি যদি লোড করে দিতে তাহলে হয়তো 2 দিন 3 দিন চললে আবার হয়তো বেটার হইতো। দীর্ঘ লাইনের এই ভোগান্তি থেকে দ্রুত মুক্তি মিলবে এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণের। তৌহিদুর রহমান নিশান, ATN বাংলা, ঢাকা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 6টি জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি তেল। LPG, LNG ও জ্বালানি তেলবাহী আরও 4টি জাহাজ দেশের পথে রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর ভবনে হারবার অ্যান্ড মেরিন সদস্য কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ জানান, দেশের পথে জ্বালানিবাহী 4টি জাহাজের মধ্যে একটি আজ এবং 2টি 12 ও 14 মার্চ বন্দরের জলসীমায় প্রবেশ করার কথা রয়েছে। এদিকে দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের সংকট কাটাতে এবং জনচাহিদা মেটাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিপিসি। তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আগে ঘোষিত 25% হ্রাসের সিদ্ধান্ত থেকে সরে এসে 15% নামিয়ে আনা হয়েছে। বিপিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ বজায় রাখার লক্ষ্যে বিপিসি নির্দেশনা দিয়ে থাকে। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে হামলা আরও জোরদার করেছে ইরান। দেশটির সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, একটি আঘাতের বিপরীতে লাগাতার হামলা হবে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এখন সরাসরি হামলা চালাচ্ছে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধের চরম হুঁশিয়ারি দিয়ে তেহরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অংশীদারদের কাছে 1 লিটার তেলও যেতে দেওয়া হবে না। এতে বিশ্ববাজারে তেলের দাম নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এদিকে ইরানে আমেরিকা জোটের হামলায় এ পর্যন্ত 2 শতাধিক শিশু সহ প্রায় 1,500 সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানুষের মৃত্যু এখন আর কোনো বিষয় নয়। যে কোনো মূল্যে ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একমাত্র লক্ষ্য। এদিকে নিঃসঙ্গ ইরান প্রাণপণ যুদ্ধ চালাচ্ছে ক্ষমতাধর এই 2 রাষ্ট্রের বিরুদ্ধে। আমেরিকা জোটের বিরুদ্ধে ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটি। IRGC নিশ্চিত করেছে, কুয়েতের আল উদাইরে হেলিকপ্টার ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে লাগাতার ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে। বাদ যায়নি ইসরায়েলের হাইফা বন্দর ও রাডার সিস্টেমও।
অন্যদিকে যুদ্ধের তাণ্ডবে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত 2 শতাধিক শিশুসহ প্রায় 1,500 নাগরিক প্রাণ হারিয়েছে। এই অমানবিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। Queste ore abbiamo promosso un confronto stretto tra Italia, Francia, Germania, Regno Unito, avviando তেহরানের স্পষ্ট বার্তা, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অংশীদারদের কাছে 1 লিটার তেলও যেতে দেওয়া হবে না। সামরিক কমান্ড খাতাম আল আনবিয়ার হুঁশিয়ারি, এখন থেকে তেহরানের নীতি হবে একটি আঘাতের বিপরীতে লাগাতার হামলা। এমনকি প্রতি ব্যারেল তেলের দাম $200 হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে আমদানিকারকদের। এরই অংশ হিসেবে ওমান ও আরব সাগরে ইরানের একের পর এক 14টি জাহাজে হামলার ঘটনায় স্থবির হয়ে পড়েছে নৌপথ। রয়টার্স জানিয়েছে একটি জাহাজে আগুন ধরে গেছে, সেখান থেকে এ পর্যন্ত 20 জন নাবিককে উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তেলের বাজার সামাল দিতে ইতিহাসে সর্বোচ্চ 40 কোটি ব্যারেল মজুদ তেল ছাড়ার পরিকল্পনা করছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। এতে যোগ দিয়েছে জাপান ও অস্ট্রেলিয়াও। ইরানকে বাগে আনতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে রোমানিয়া তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে তেহরানে বিক্ষোভ দমনের অভিযোগে ইরানের কর্মকর্তাদের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তার মুখে বিশ্ব অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। এতে এক প্রবাসী বাংলাদেশি সহ অন্তত 4 জন আহত হয়েছেন। সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক, একজন বাংলাদেশি ও 2 জন ঘানার নাগরিক। তবে বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ইরানে হামলাকে অবৈধ বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে উত্তর কোরিয়া। তেহরানে হামলার তীব্র সমালোচনা করেছে পিয়ংইয়ং। দেশটি বলছে, ইরানের যৌথ হামলাকে কোনোভাবেই বৈধতা দেওয়া যায় না। বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যৌথ হামলার তীব্র নিন্দা জানান। তাছাড়া দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA অভিযোগ করেছে, এই হামলার মাধ্যমে আঞ্চলিক শান্তি ধ্বংস হবে, বিশ্বজুড়ে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। পিয়ংইয়ং আরও বলেছে, ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সেই সাথে অ্যাসেম্বলি অফ এক্সপার্ট নতুন যে সুপ্রিম লিডার নির্বাচন করেছেন তার প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে। এবারে জানিয়ে দেব খেলার খবর। পাকিস্তানকে 8 উইকেটে হারিয়ে বড় জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই জয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র 114 রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে তানজিদ তামিমের 50-তে 209 বল হাতে রেখে 2 উইকেটে 115 রান তুলে জয় পায় বাংলাদেশ। ম্যাচ সেরা নাহিদ রানার বোলিংয়েই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। ক্যারিয়ারে প্রথমবারের মতো 5 উইকেট তুলে নিয়ে নিজের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিলেন তরুণ এই পেসার। তিনি জানান, লাইন লেংথ ঠিক রেখে বোলিং করার চেষ্টা করার কথা। যে জিনিসটা এর আগে এখানে অনেক ম্যাচ খেলছি এবং ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর চেষ্টা করছি, যে এই উইকেটে তো অনেক খেলা হয়েছে, তো ওই জিনিসটা জাস্ট কাজে লাগাইছি যে কেমনে কোন লাইন লেন্থে বোলিং করে এই উইকেটে হেল্প পাওয়া যায়। জয় অবশ্যই প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য স্পেশাল, আর এই ম্যাচটা অবশ্যই প্রত্যেকটা সিরিজের যদি প্রথম ম্যাচ জিতি তো অবশ্যই টিমকে আরো আনন্দ দিতে পারে এবং টিমের ধরেন ইনভলভমেন্ট আরো ভালো হয়। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। আজ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় সভা অনুষ্ঠিত। ডেপুটি স্পিকার নির্বাচনে বিরোধী দল সাড়া না দিলেও সংসদে সরব থাকার ঘোষণা। 133 অধ্যাদেশের মধ্যে অধিকাংশই সংসদে পাশ হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণে আপত্তি জামায়াতের। কার্যকর সংসদের প্রত্যাশা সরকার ও বিরোধী দল। ফ্যাসিস্টদের মতো গণমাধ্যমকে নিয়ন্ত্রণের সংস্কৃতিতে বিএনপি বিশ্বাস করে না, মন্তব্য মির্জা ফখরুলের। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ।
পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, সংকট মোকাবেলায় চট্টগ্রাম বন্দরে 6টি জাহাজ, দেশের জলসীমায় রয়েছে আরও 4টি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।